তরুণের স্বপ্ন স্কিম অর্থাৎ একাদশ শ্রেণীতে পাঠরত ছাত্রছাত্রীদের জন্য ট্যাব কেনার ক্ষেত্রে 10,000 টাকা করে সরকারের তরফ থেকে দেওয়া হয়। বাংলা শিক্ষা পোর্টালের মাধ্যমে সেই কাজের জন্য ছাত্রছাত্রীদের ব্যাংক অ্যাকাউন্ট আপডেটের কাজ চলছে। ব্যাংক অ্যাকাউন্ট আপডেট হয়ে গেলে তারপর কি করতে হবে আজকে আপনাদের সঙ্গে এই বাংলা শিক্ষা পোর্টালের মাধ্যমে শেয়ার করব। এখানে আমি বাংলা শিক্ষা পোর্টাল ওপেন করে নিয়েছি। এরপর ডান দিকে লগ ইন অপশানে ক্লিক করে নির্দিষ্ট ইউজার আইডি, পাসওয়ার্ড, ক্যাপচা কোড এবং ওটিপি ব্যবহার করে লগ ইন করে নেব। সঙ্গে সঙ্গে বাংলার শিক্ষা পোর্টালে লগ ইন করে গেলাম। কিন্তু এই পোর্টালে কোনো স্টুডেন্টের তথ্য আপডেট বা এডিট করতে হলে আধার লগ ইন করতে হবে। এখানে সরাসরি আমরা তরুণের স্বপ্ন স্কিমের ক্ষেত্রে দেখে নেব। এখানে বাঁ দিকে যে অপশানসগুলি আছে তার মধ্যে থেকে তরুণের স্বপ্ন স্কিম এই অপশানটাতে ক্লিক করব। তারপর এখানে ভেরিফিকেশন অফ বেনিফিশিয়ারি এই অপশানটাতে ক্লিক করব। সেন্ডিং ওটিপি, এখানে নির্দিষ্ট রেজিস্টার করা আধার নম্বর অনুযায়ী ওটিপি আসবে। ওটিপি লেখার পর নিচে ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করে লগ ইন করতে হবে। আধার ভেরিফিকেশন সাকসেসফুল। সঙ্গে সঙ্গে এখানে ওয়েলকাম, এখানে বিদ্যালয়ের প্রধানের নাম থাকবে, ইউ আর লগড ইন টু আধার। এবং এখানে এই পেজে ভেরিফিকেশন অফ বেনিফিশিয়ারি ফর তরুণের স্বপ্ন স্কিম একাডেমিক ইয়ার 2025-26। এক্ষেত্রে এখানে সমস্ত ছাত্রছাত্রীদের নাম চলে আসবে। একেবারে বাঁ দিকে থাকবে সিরিয়াল নম্বর, তারপরে স্টুডেন্ট কোড, স্টুডেন্টস নেম, গার্ডিয়ান মোবাইল নাম্বার, তারপর থাকবে ব্যাংক অ্যান্ড কন্ট্যাক্ট আপডেট স্ট্যাটাস। এক্ষেত্রে দেখুন আপডেটেড, প্রত্যেকটি স্টুডেন্টের এখানে ব্যাংকের তথ্য এবং কন্ট্যাক্ট ডিটেলস আপডেট হয়ে গেছে। কিন্তু তারপরেই একটি কলাম আছে এনপিসিআই স্ট্যাটাস। এক্ষেত্রে এনপিসিআই ভেরিফিকেশন এখনো হয়নি, সেই জন্য এখানে প্রত্যেক ক্ষেত্রেই পেন্ডিং দেখাবে। এনপিসিআই ভেরিফিকেশন স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের পক্ষ থেকে করা হবে, এক্ষেত্রে বিদ্যালয়ের কোনো কাজ নেই। এনপিসিআই ভেরিফিকেশন হওয়ার পর সেই তথ্য সেলফ ডিক্লারেশন পোর্টালে পাঠাতে হবে। সমস্ত ছাত্রছাত্রীর ব্যাংকের তথ্য আপডেট হয়ে গেলে তারপর এখানে ডান দিকে জেনারেট পিডিএফ একটি অপশান আছে, এই পিডিএফ অপশানে ক্লিক করে পিডিএফ ডাউনলোড করে নিতে হবে। যদি এখানে কোনো ছাত্র বা ছাত্রীর ব্যাংকের তথ্য আপডেট করা বাকি থাকে সেক্ষেত্রে আপনারা পরের ফেজে এই কাজটি করতে পারবেন। যতজনের আপডেট হয়েছে ততজনের এখানে জেনারেট পিডিএফ অপশানে ক্লিক করে পিডিএফ ডাউনলোড করে নিতে পারবেন। স্ক্রল শিট বা পিডিএফ জেনারেট করার জন্য ডান দিকে এখানে জেনারেট পিডিএফ এই অপশানটিতে ক্লিক করব। সঙ্গে সঙ্গে এখানে ডেটা ফর বেনিফিশিয়ারি ভেরিফিকেশন তরুণীর স্বপ্ন স্কিম এই পেজটি চলে আসবে, যেখানে সমস্ত স্টুডেন্টের নাম থাকবে এবং ডান দিকে সিলেক্ট অল একটি অপশান দেওয়া আছে। তারপর আছে সিরিয়াল নম্বর, স্টুডেন্ট নেম, স্টুডেন্ট কোড, সেকশন, রোল নাম্বার, আধার, ফাদার্স নেম, গার্ডিয়ানস ফোন নাম্বার এবং ব্যাংক আইএফএসসি কোড। তারপর ডান দিকে থাকবে ব্যাংক অ্যাকাউন্ট নম্বর। আপনার বিদ্যালয়ে যতজন ক্যান্ডিডেট আছে তার মধ্যে থেকে যতজন ক্যান্ডিডেটের ব্যাংকের তথ্য আপডেট করেছেন তাদের নাম এখানে পরপর চলে আসবে। এক্ষেত্রে যে সমস্ত ক্যান্ডিডেটের ব্যাংকের তথ্য আপডেট হয়েছে তাদেরই পিডিএফ জেনারেট হবে, অর্থাৎ স্ক্রল শিট জেনারেট হবে। এক্ষেত্রে এই পেজে যে সমস্ত ক্যান্ডিডেটদের নাম দেখাচ্ছে তাদের প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য আপডেট হয়ে গেছে। আপনি একবার আগের পেজে দেখে নিতে পারেন যখন স্টুডেন্টের ব্যাংকের তথ্য আপডেট করেছেন সেই সংখ্যাটি মিলছে কিনা। এখানে পিডিএফ জেনারেট করার জন্য এখানে এই সিলেক্ট অল এই অপশানটিতে আমরা ক্লিক করব, তাহলেই সমস্ত ক্যান্ডিডেট সিলেক্ট হয়ে যাবে। এখানে সিলেক্ট অল অপশানে ক্লিক করার পর একেবারে নিচের দিকে চলে আসব। এখানে দেখবেন কতজন ক্যান্ডিডেটের নাম এখানে দেখাচ্ছে, 296 এন্ট্রিজ এখানে দেখাচ্ছে। এরপর নিচের দিকে আছে কি জেনারেট পিডিএফ। এক্ষেত্রে পিডিএফ জেনারেট করার জন্য এক্ষেত্রে এই অপশানটিতে ক্লিক করতে হবে। সঙ্গে সঙ্গে এখানে একটি পিডিএফ জেনারেট হয়ে যাবে, যেক্ষেত্রে প্রথমে থাকবে স্কুলের নাম, ইউডিআইএস কোড, তারপর থাকবে জেনারেটেড অন এবং ডান দিকে থাকবে আইপি অ্যাড্রেস। এবং এই লিস্টে প্রত্যেকটি স্টুডেন্টের একেবারে ডান দিকে সিগনেচার করার জন্য একটি কলাম দেওয়া হয়েছে। এক্ষেত্রে প্রত্যেকটি স্টুডেন্ট এখানে নিজের তথ্য দেখবে এবং সাইন করবে। এই পিডিএফের একেবারে শেষের পাতায় কি থাকবে একবার দেখে নেব। একেবারে শেষের পাতা এখানে একটি ডিক্লারেশন দেওয়া হয়েছে এবং তারপর ডান দিকে এখানে দেওয়া আছে সিগনেচার অফ দ্য HMTIC, এখানে বিদ্যালয়ের নাম থাকবে এবং বাঁ দিকে থাকবে ডেট। এই পিডিএফের তথ্য ক্যান্ডিডেটরা দেখে নেবে, তারপর ডান দিকে নিজের নামের অনুযায়ী এখানে সাইন করবে।
এই পিডিএফটি বিদ্যালয়ে ভালোভাবে সংরক্ষণ করে রাখতে হবে। এখানে আমরা আগের সেই পেজে চলে এসেছি, যেখানে দেখুন আমরা চাইলে এখানে আপডেট করতে পারবো। পিডিএফ জেনারেট করা হয়ে গেছে। এরপরে যদি সাইন করতে গিয়ে দেখা যায় কোনো ক্যান্ডিডেট ভুল খুঁজে পেয়েছে, সেক্ষেত্রে এখানে আবার আপনি আপডেট করতে পারবেন, নির্দিষ্ট টাইমলাইনের মধ্যে আপডেট করতে পারবেন। এখানে দেখুন ব্যাংকের তথ্য আপডেট হয়েছে, এনপিসিআই স্ট্যাটাস এখানে পেন্ডিং আছে, অ্যাকশনের ঘরে এডিট অপশান এখনও অ্যাক্টিভ আছে। পিডিএফ জেনারেট হয়ে গেলেও এখানে এডিট অপশান অ্যাক্টিভ আছে, নির্দিষ্ট টাইমলাইনের মধ্যে এই এডিট অপশানটি অ্যাক্টিভ থাকবে। সিগনেচার করতে গিয়ে যদি কোনো ক্যান্ডিডেট ভুল খুঁজে পায়, সেক্ষেত্রে তার তথ্যের উপর ভিত্তি করে এডিট ডিটেলস অপশানে ক্লিক করে আবার এডিট করতে পারবেন। এটি একটি ধাপের কাজ হলো। পরবর্তীকালে যদি আরও কোনো ক্যান্ডিডেট আসে ব্যাংকের তথ্য আপডেট করানোর জন্য, সেক্ষেত্রে আপডেট করবেন এবং পুনরায় এখানে পিডিএফ জেনারেট করে নেবেন। সেক্ষেত্রে কোন কোন ক্যান্ডিডেটের জন্য পিডিএফ জেনারেট করতে চান সিলেক্ট করে নেবেন, তারপর পিডিএফ জেনারেট করবেন। বাংলা শিক্ষা পোর্টালে তরুণের স্বপ্ন স্কিমের জন্য ভেরিফিকেশন অফ বেনিফিশিয়ারি পেজে জেনারেট পিডিএফ অপশানে গিয়ে কিভাবে পিডিএফ জেনারেট করতে হবে বা এক্ষেত্রে কি কি অপশান অ্যাক্টিভ থাকবে না থাকবে, সেই বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।